বন্ধুগণ স্বাগত। দেশ বিদেশের খবর নিয়ে আমি শীতাংশু। আজকে আপনাদের কাছে একটা যে স্টোরি নিয়ে আলোচনা করতে চাইছি সেটা একটু দুঃখজনকই, কিন্তু তাও সেটা আলোচনা করা দরকার। আমি কদিন ধরেই সেই স্টোরিটা শুনছি, দেখছি, কিন্তু ভাবছিলাম এটা নিয়ে আলোচনা করা ঠিক হবে কি না। কিন্তু আজ ভাবলাম যে না, এই স্টোরিটাও সবারই জানা দরকার, যে একজন হুইসেল ব্লোয়ারের পরিণতি কী হতে পারে। কারণ এটা একটা বিশেষ ঘটনা ঘটেছে, যদিও আমাদের দেশে নয়, আমেরিকাতে ঘটেছে, কিন্তু আমাদের দেশের সঙ্গে তার একটা ছোট্ট লিঙ্ক আছে। সেটা হচ্ছে তার বাবা মা আমাদের দেশেরই লোক ছিল, এবং সে যদিও আমেরিকান বর্ন, সেই ব্যক্তিটির নাম হচ্ছে সুচির বালাজি। আপনারা এই গল্পটা ভারতীয় মিডিয়াতে কম আলোচনা হয়েছে। ভারতীয় মিডিয়া মানে ইংলিশ মিডিয়াতে যদিও আলোচনা হয়েছে, কিন্তু অন্যান্য মিডিয়াতে খুব কম আলোচনা হয়েছে, কোথাও কোথাও একটু আধটু লিখেছে। ঘটনাটা কিন্তু খুবই দুঃখজনক। এই সুচির বালাজি একজন খুবই দক্ষ এআই পার্সন, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একজন অন্যতম ব্রিলিয়েন্ট ইউথ ছিলেন। মাত্র 26 বছর বয়সে তিনি সান ফ্রান্সিসকোয়, আমেরিকার সান ফ্রান্সিসকো একটা তার যে অ্যাপার্টমেন্ট, সে অ্যাপার্টমেন্টে তার মৃতদেহ পাওয়া যায়। এটা একটা ঘটনা। এর পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে, যেটা সন্দেহ করা হচ্ছে আর কি, যে সে আসলে তার বাবা মাও টেকি লোক, অর্থাৎ এই কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের লোক। তারাও আমেরিকাতে চাকরি করে, এই নিয়ে আছে। কিন্তু ছোটোবেলা থেকেই তাদের ছেলে, এই যে সুচির বালাজি, সে কিন্তু ভীষণভাবে একদম কম্পিউটার, সফটওয়্যার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসবের উপরে খুব সে একদম দক্ষ ছিল। এবং সে নিজের মতো কম্পিউটার তৈরি করেছিল, নিজে বিভিন্ন কোডিং করেছিল, এইসবগুলো ইত্যাদি ইত্যাদি সে করেছিল। তো পরবর্তীকালে সে কী হয়, সে হচ্ছে কি যে ওপেন এআইয়ের সঙ্গে জয়েন করে। ওপেন এআই প্রথমে এলন মাস্ক এবং তার বন্ধু দুজন মিলিয়ে কোম্পানিটা করেছিল, এবং কোম্পানিটা করার পর ওপেন এআইয়ের যে কোম্পানি, সেই কোম্পানি থেকে পরে অবশ্যই এলন মাস্ক সরে চলে যায়। তো এই ওপেন এআইয়ের যে কারণে সুচির বালাজি ওপেন এআইয়ে জয়েন করার পর সে হচ্ছে কি যে পরবর্তীকালে সে ছেড়ে দেয়, এবং 26শে নভেম্বর তার ডেড বডিটা সান ফ্রান্সিসকোর অ্যাপার্টমেন্টে পাওয়া যায়। এবং সে যে কারণে চাকরিটা ছেড়ে দিয়েছিল, তার কারণ হচ্ছিল একটা এথিক্যাল গ্রাউন্ড। এথিক্যাল গ্রাউন্ড মানে সে বলছিল যে ওপেন এআই তার যে ডকুমেন্ট বিভিন্ন করছে, সেগুলো নাকি আনএথিক্যালভাবে লোকের কাছ থেকে কপিরাইট করছে। বুঝতে পেরেছেন? আজকের দিনে কপিরাইট একটা মস্ত বড় ইস্যু, যে হচ্ছে যে আমি অন্য কারো তথ্যকে আমি নিয়ে লিখতে পারি না। আমি যেমন বলি যে আমি যে ভিডিওগুলো করি সেগুলো সব হচ্ছে ওপেন সোর্স ইনফরমেশন। অর্থাৎ এখানে আমি একটা ঘটনা ঘটে যাওয়ার পর যখন বিভিন্ন চ্যানেলে, টিভি চ্যানেলে, নিউজ পোর্টালে, এবং হচ্ছে কি যে সোশ্যাল সাইট, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, এসব যখন প্রকাশিত হয়ে যায়, তারপর আমি সেটাকে নিয়ে আলোচনা করি। যেটাকে নিয়ে আমার বিরুদ্ধে কারো কোনো কমপ্লেন করার নেই যে আপনি আমার বক্তব্যটা বলেছেন, কারণ তার মধ্যে এর মধ্যে এই বক্তব্যটা সমস্ত রকমের টিভি চ্যানেল এবং নিউজ পোর্টালে কিন্তু অলরেডি বেরিয়ে গেছে, আলোচনা হয়েছে। অতএব এখানে কেউ বলতে পারবে না যে আমি তার কপিরাইটটা নিয়ে নিয়েছি। বুঝতে পেরেছেন? আমি সেই জন্য যে সমস্ত ঘটনা ঘটে আমি সেখানে রেফারেন্সটা দিই, আমি এখান থেকেই সমাচারটা পেয়েছি। ওপেন সোর্স ইনফরমেশন, সকলের জন্য ইনফরমেশনটা পাবলিশ হয়ে গেছে অলরেডি ইন্টারনেটে এবং নিউজ পোর্টালে, টিভি নিউজ অলরেডি পাবলিশ হয়েছে। আমি দেখছিলাম এই ঘটনাটা ভারতেরও ইন্ডিয়া টুডে, রিপাবলিক, ইকোনমিক টাইমস, টাইমস অফ ইন্ডিয়া, সব নিউজ চ্যানেলে তাদের যে ইংলিশ নিউজ পোর্টাল আছে, সেই পোর্টালে তারা কিন্তু পাবলিশ করেছে। কেউ 30 তারিখে করেছে, 30, 31, 1, 2, গত পরশু পর্যন্ত যে রেগুলার যে হচ্ছে ডেভেলপমেন্টটা করছে, সেটাকে নিয়ে সবাই কিন্তু বিভিন্ন নিউজ করছে। এবং টিভিতেও ইংলিশ নিউজ চ্যানেলে, বিশেষত নিউজ চ্যানেল যেগুলো আছে বা ইউটিউব নিউজ চ্যানেল আছে, সেগুলো কিন্তু এখানে পাবলিশ করছে। তো এর যে একটা কমপ্লেন ছিল সেটা হচ্ছে কি যে ওপেন এআই এবং চ্যাট জিপিটি, এরা হচ্ছে যে অন্যের যে কপিরাইট, তাদের যে মৌলিক কাজ, সেই মৌলিক কাজকে তারা হচ্ছে কি যে কপি করছে, এবং লোকের কাছ থেকে সেই জিনিসগুলোকে, তাকে এক ধরনের বলা হয়
যে সফট ব্রেন চুরি করার মতো আর কি, মানে খুব বাংলা করে বলতে গেলে এগুলো বাংলা করে বলা খুব মুশকিল, সফট যে ব্রেন চুরি করার মতো এরকম একটা ব্যাপার হয়। এখন সে তো 26শে নভেম্বর এইটা অ্যাপার্টমেন্টে মারা যায়, তার ডেড বডি পাওয়া যায়। কীভাবে পাওয়া যায়? সে রুমের মধ্যে পড়েছিল, তার পাশে একটা বন্দুক ছিল, এবং তার মা যখন তাকে বারবার ফোন করছে, তার মা তাকে পাচ্ছে না, তখন তার মা সেখানে পৌঁছে যায়। পৌঁছে যখন ফ্ল্যাটে পুলিশ টুলিশ দেখে যখন খুলে দেখে তার ডেড বডি পড়ে আছে এবং তার পাশে নাকি একটা বন্দুকও পড়ে আছে। এটা পুলিশের সূত্রে খবর আর কি, যে সেটা পড়ে আছে। এখন এই ঘটনাটার পরে তার পুলিশ যেভাবে হয়, ওই যে অটোপসি বলে বা ওই যে পোস্টমর্টম যেটাকে বলে সেসবগুলো হয়, সেটা করে কিন্তু ওখানকার যে পুলিশ, সান ফ্রান্সিসকো পুলিশ, তারা বলে দেয় এটা একটা সুইসাইড। তো এই যে সুইসাইডটা বলে দিয়ে তারা ছেড়ে দিয়েছে, এতে কিন্তু ওর বাবা মা মোটেও সন্তুষ্ট হয়নি। ওরা সন্তুষ্ট নয়, ওরা একটা প্রাইভেট এজেন্সিকে দিয়ে আবার তার ওই যে কি বলে পোস্টমর্টম, সেটা তারা করিয়েছে, এবং করিয়ে সেখানে কিন্তু তারা একটা ভিন্ন সূত্র খুঁজে পেয়েছে। সেটা 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, কেউ তার ডেস্কটপ ঘেঁটে, তার যে কম্পিউটার ডেস্কটপে সে কাজ করতো, সেই ডেস্কটপ ঘেঁটে কেউ হচ্ছে কি যে কিছু জিনিসপত্র খোঁজার চেষ্টা করেছে, বা তার ভেতরে সে কী কী কাজ করছিল। সে অত্যন্ত বুদ্ধিমান মেয়ে ছিল, মানে এই কম্পিউটার সায়েন্স এবং সফটওয়্যারে সে ছোটোবেলা থেকে, স্কুল লাইফ থেকে তার একটা ভীষণ ইনোভেটিভ ইয়ে ছিল। তো কী কী আছে না আছে সেটা নাকি কেউ খুলে দেখে সেখান থেকে কিছু জিনিস নেওয়ার চেষ্টা করেছে, এরকম একটা হচ্ছে যে একটা ইয়ে হয় আর কি। যেমন তার মায়ের কতগুলো লেখা দিয়েছে এখানে। তার বাবার নাম ছিল বালাজি রামমূর্তি, আর মায়ের নাম পূর্ণিমা রাও, বুঝতে পেরেছেন? তো এই যে তারা যে যখন ওটা বলে দিয়েছে যে না এটা একটা সুইসাইড কেস, তখন তার মা বলেছে, আই ওয়াজ দ্য লাস্ট পারসন টু টক টু হিম, আমি শেষ লোক যার সঙ্গে কথা বলেছি। মানে তার যে সমস্ত তথ্যগুলো বের করেছে তারা সেখান থেকে, এবং সে কোনো কারণেই সে কিন্তু নিজে সুইসাইড করতে পারে না। হি ওয়াজ হ্যাপি, নট ডিপ্রেসড অর এনিথিং, ইট ওয়াজ হিজ বার্থডে উইক, হাউ ক্যান এনি ওয়ান বিলিভ দেয়ার ওয়াজ নো নোট লেফট। তো তার যখন বার্থডে হওয়ার কথা, তার আগে সে মরে গেছে। সে মেন্টালি কোনো ডিসরাপ্টেড ছিল না, সে একদম সুস্থ মানুষ ছিল। এটা তার বালাজি's mother added, there was signs of fight in the bathroom, blood suits, this cannot be ignored. তারা যখন ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখেছে সান ফ্রান্সিসকোর, তার বাবা মা সেখানে গিয়ে দেখেছে বাথরুমের মধ্যে রক্ত পড়ে আছে, এবং সেখানে একটা কোনো লোকের সঙ্গে তার যুদ্ধ হয়েছে, হাতাহাতি হয়েছে, সেরকম একটা তথ্যও কিন্তু সেখান থেকে তারা পেয়েছে। এটাকে কিন্তু কোনো ইগনোর করা যায় না। তারা উপন্যায়কে কোনো দোষারোপ করছে না, সরাসরি বলছে না, কিন্তু তারা বলছে যে না, তারা বলছে যে না, এটা কিন্তু আমাদের একটা সন্দেহ হয় যে সে নিজেকে হচ্ছে সে ইয়ে করেছে কিনা। এবং ব্যাপারটা বলা হচ্ছে যে বালাজি পাবলিকলি অ্যাকিউজড ওপেনিয়ায় অফ কপিরাইট ভায়োলেশনস ইন দ্য ডেভেলপমেন্ট অফ ChatGPT। এই যে এ মুভ হিজ পেরেন্টস বিলিভ মে হ্যাভ পুট হিম অ্যাট রিস্ক। এই যে তারা যে ChatGPT যে ডেভেলপ করেছিল ওপেনিয়ায়, এবং তারা সেখানে কপিরাইট ভায়োলেশন করেছে। এবং তার বাবা বলছে যে আমি ছেলেকে যে সবচেয়ে বেশি ইয়ে করেছি, সেটা হচ্ছে আমি ছেলেকে সবচেয়ে বেশি তাকে এথিক্যাল টিচিংটা দিয়েছি। তার বাবার বক্তব্য শুনছিলাম, এথিক্যাল টিচিংটা দিয়েছি। এবং আই এম মাইলস চিয়ং বলে একজন বলছে, ওপেনিয়া হুইসেল বলে সুলির বালাজি ডিডন্ট কিল্ড হিমসেলফ, যে সে নিজেকে এক্স অ্যাকাউন্টে বলেছে সে নিজেকে কখনোই নিজেকে মার্ডার করতে পারে না। এবং তারা এখন দাবি করেছে যে এই যে মৃত্যুটা, এই মৃত্যুটা নিয়ে FBI ইনভেস্টিগেশন হোক। অর্থাৎ সান ফ্রান্সিসকো পুলিশ রিপোর্টটা দিয়েছে যে হচ্ছে যে সে বালাজি যে সুইসাইড করে মারা গেছে, সেইটা তারা বলছে এটা সঠিক তদন্তটা FBIকে দিয়ে করা হোক। আমাদের FBIয়ের উপর ভরসা আছে, এবং FBI যদি তার ইনভেস্টিগেশনে বলে তাহলে ঠিক আছে, কিন্তু আমাদের সন্দেহ আছে সে কিন্তু নিজে মরেনি। যেমন তার মা লিখেছেন এখানে, পূর্ণিমারাও এক্স হ্যান্ডেল লিখেছেন, টুইটার এক্স হ্যান্ডেল যেটা বলি, টুইটার আগে এখন এক্স হয়েছে, উই হায়ার্ড প্রাইভেট ইনভেস্টিগেটর অ্যান্ড ডিড সেকেন্ড অটোপসি টু থ্রো লাইট অন দ্য কজ অফ ডেথ। প্রাইভেট অটোপসি ডিডন্ট কনফার্ম কজ অফ ডেথ স্টেটেড বাই পুলিশ। সুচিস অ্যাপার্টমেন্ট ওয়াজ ransacked, sign of struggle in the bathroom and looks like someone hit him। আরও অনেকটা আছে, আমি সবটা পড়ছি না। সেটা উনি কিন্তু লিখেছেন ওর মা। এবং পূর্ণিমারাও আমি দেখছিলাম বায়োতে, ওনার বায়োতে লেখা আছে সুচিস মাদার, সুচিস মম, ঠিক আছে। তো এই যে ঘটনাটা ঘটেছে, এবং তার কোনো মেন্টাল ইলনেস ছিল না, সেটা হতেই পারে না। সে বলছে দিস ইজ নট দ্য বিহেভিয়ার অফ সামওয়ান কনসিডারিং এন্ডিং দেয়ার লাইফ।
যে সে ভাবতেই পারে না যে সে তার ছেলে এইভাবে, সে ড্রাম মূর্তি, তার বাবা বলছে যে সে এইভাবে তার ছেলে মারা যাবে। এই যে ঘটনাটা, এই ঘটনাটা এখন আমেরিকাতে কিন্তু ভয়ানক চর্চার মধ্যে পড়ে গেছে, এবং এনআরআই স্টুডেন্ট যারা এখন ওখানে আছে তারা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। বেশ কিছু আমেরিকান লোকজনও তারা প্রতিবাদ জানাচ্ছে। কমিউনিটি ডিমান্ড অ্যান্সার, ওখানকার যে কমিউনিটি তারা অ্যান্সার চেয়েছে। তারা 80 জন 100 জন লোক তারা ক্যান্ডেল মার্চ বার করেছে, বার করে তারা হচ্ছে যে সেখানে প্রদর্শন করেছে যে এর একটা সঠিক বিচার হোক। ঠিক আছে, এইটা হচ্ছে একটা ব্যাপার। তো এই যে হি ওয়াজ ফাইটিং ফর এভরি ক্রিয়েটিভ আর্টিস্ট আউট দেয়ার, সে একটা ক্রিয়েটিভ আর্টিস্ট ছিল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কাজ করতে গিয়ে সে ক্রিয়েটিভভাবে কিছুটা করাচ্ছে। সে ছেড়ে দিয়ে ওই যে বক্তব্যটা বলেছে যে চ্যাটজিপিটি ডেভেলপমেন্ট করার জন্য ওপেন এআই হচ্ছে যে কপিরাইট ভায়োলেশন করেছে, এইটা তার মনে হচ্ছে মৃত্যুর একটা অন্যতম কারণ হতে পারে। ওপেন এআই কিন্তু বলেছে যে আমরা এর জন্য খুব দুঃখ প্রকাশ করছি, এই মানুষটা মারা গেছে, আমাদের খুব খারাপ লাগছে, হ্যাঁ, এবং হচ্ছে কি যে ওর বাবা মাকে যদি কোনো সাহায্য করতে সেটা আমরা করব, এসব কী সব ওপেন এআই বলেছে। কিন্তু তারপরে আর তারা কোনো কথা বলছে না। এখন এবারে বিষয়টা কি দাঁড়ায়, এখন এরপরে এর মধ্যে যেটা ঘটনা একটা ঘটেছে, সেই ঘটনা হচ্ছে এলন মাস্ক এবং তার বন্ধু যারা দুজন মিলিয়ে, বা একজন পার্টনার যারা দুজন মিলিয়ে ওপেন এআই শুরু করেছিল, পরে এলন মাস্ক কিন্তু ওপেন এআই থেকে ছেড়ে দিয়ে চলে আসে এবং সে ওখান থেকে নিজেকে ডিসঅ্যাসোসিয়েট করে, অর্থাৎ সে আর ওপেন এআইয়ের সঙ্গে থাকেনি এবং বিজনেসটা ভাগ হয়ে যায়। এলন মাস্ক ওখান থেকে ছেড়ে দিয়েছে। এলন মাস্ক এই যে ছেড়ে দিয়ে আসছে, সরি, সে একটা সুযোগ পেয়েছে এই মুহূর্তে। সেও এখন এই যে তার বাবা মার যে ডিমান্ডটা, সেই ডিমান্ডটাকে সাপোর্ট করে বলেছে যে না, এই যে বালাজির মৃত্যুটা, এই মৃত্যুটার FBI ইনভেস্টিগেশন হওয়া দরকার। সরি, কারণ ওপেন এআইয়ের সঙ্গে এলন মাস্কের বিজনেস যখন ভাগ হয়ে যায়, বা ওপেন এআই থেকে যখন সে পার্টনারশিপ ছেড়ে দিয়ে চলে আসে, ফলস্বরূপ এইটা এখন এলন মাস্ককে একটা সুযোগ করে দিয়েছে যে ঠিক আছে, এইটাকে আর একটু বাড়িয়ে দিয়ে ওপেন এআইকে কীভাবে একটা যাকে বলে প্যাচের মধ্যে ফেলা যায়। এখন তো আগামী 20 তারিখ তো ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন, এবং এলন মাস্ক তো তার অন্যতম হচ্ছে পরামর্শদাতা। এখন তিনি তখন এই পুরো প্রশাসনটাকে বা পার্টি প্রশাসনটাকে কাজে লাগিয়ে এই যে ইনভেস্টিগেশনটা FBIকে দিয়ে করিয়ে এর সত্য উদ্ঘাটনে কতটা উদ্যোগী হন সেটা কিন্তু দেখার অপেক্ষা রাখে। তবে সুচিরা বালাজির মৃত্যুটা যে অনেকেই সন্দেহ করছে এবং সোশ্যাল মিডিয়াতে ভয়ানকভাবে লেখালেখি হয়েছে যে ইটস নট এ সুইসাইড, দ্যার ইজ সামথিং রং বিহাইন্ড দিস ডেথ। তো কী সেই রং সেটা কেউ বলতে পারছে না, আন্দাজ করতে বলা উচিত নয়, কিন্তু ঠাড়ে ঠুড়ে যেটা সবাই বলতে পারছে যে ইটস নট এ সুইসাইড, ইটস এ লাইক এ মার্ডার কেস। বুঝতে পারছেন, এটা আমি বলছি, এটা আমার বলা উচিত নয়, কারণ হচ্ছে কি যে এটা সোশ্যাল মিডিয়ায় তো অনেক কিছু লিখে, কিন্তু এরকম একটা সন্দেহ কিন্তু সবাই প্রকাশ করছে, এবং কে এর পিছনে আছে সেটা খুঁজে বের করা দরকার, এবং সেটা একমাত্র FBI ইনভেস্টিগেশন হলেই সেটা কিন্তু বের হবে খুঁজে, এটা সবাই মনে করছে। এটা প্রকাশ্যে কীভাবে সরাসরি না বললেও এটা কিন্তু মানে মোটামুটি ঘুরিয়ে ফিরে সবাই বলছে। তো এটা FBI যদি সত্যি ইনভেস্টিগেশনটা শুরু করে, এবং যদি আমেরিকান গভর্নমেন্ট যদি FBIকে এটা ইনভেস্টিগেশন করতে দেয়, তাহলে পরে হয়তো আগামী দিনে সত্য উদ্ঘাটিত হবে। যেরকম একটা ভয়ানক মেধা, এই যে কম্পিউটার সায়েন্সের একটা মেধা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা মেধা, সেই মেধাটা অকালে ঝরে গেল, এবং তার একটা ভারতীয় যোগসূত্র ছিল, এবং সে আমেরিকান সিটিজেনই ছিল, যেহেতু বর্ন আমেরিকান। তো সে একটা এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে এটা একটা মস্ত বড় হচ্ছে যে লস, এরকম একটা অত্যন্ত সূক্ষ্ম বুদ্ধির মেধার মানুষ যদি কোনো না কোনোভাবে চলে যায়, তো এটা একটা খুবই দুঃখজনক ঘটনা। আমি তার মৃত্যু আত্মার শান্তি কামনা করি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ধন্যবাদ, নমস্কার।